বন্ধুরা, আজকাল যখনই কেউ বাড়ি থেকে গাড়ি নিয়ে বাইরে বেরোয় সে এক অদ্ভুত ভয় পেতে থাকে। এবার এই ভয়ের সাথে কিভাবে লড়বেন, কিভাবে বাঁচবেন, তার চিকিৎসা কি, সেই আইডিয়া নিয়ে আসছে আমাদের পরের আইডিয়া বাস। মুরাদাবাদ থেকে ধনঞ্জয় আর হরিদ্বার থেকে অভিমন্যু। নমস্কার। আমাদের এই মঞ্চে আপনাদেরকে জানাই স্বাগত। ধন্যবাদ। আর আপনি আপনার পিচের জন্য একদম তৈরি? হ্যাঁ, একদম। প্রতীক, টাইটান্স, যদি আপনাদের অনুমতি থাকে তো আমরা কি প্রতীককে নিয়ে 1 মিনিটের জন্য একটা ছোট্ট খেলা খেলতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ আসুন। তাহলে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ার একটা নর্মাল স্ট্রিট। আপনাকে শুধু এইটুকুনি করতে হবে যে আপনাকে আপনার ফেভারিট কার শুধু সেফলি পার্ক করতে হবে। খুবই সিম্পল। আপনার সময় শুরু হচ্ছে এখন। আরে না 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 না, ওটা তো হসপিটালের গেট নাম্বার 4, ওখানে তো পার্কিং অ্যালাউড নয় প্রতীক। না প্রতীক, এটা আমাদের স্কুলের মেন গেট। এখানে গার্ড আপনাকে কার পার্ক করতে অ্যালাউই করবে না। কোথাও তো জায়গা থাকবেই। আরে না না, ওটা তো মেট্রোর কনস্ট্রাকশন সাইট, গাড়ি তো টো হয়ে যাবে। তাহলে এই গাড়িটার কি করব আমি? আপনার এই সমস্যার সমাধান নিয়েই তো আজকে আমরা এসেছি। প্রতীক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুবই প্র্যাকটিক্যাল সমস্যা এটা, মানে রোজই আমরা এটা ফেস করে থাকি। সো টাইটান্স, আজকের দিনে লোকেদের লং ডিস্টেন্সের জন্য নয়, বরং নিজের ডেস্টিনেশনে পৌঁছে পার্কিং না পাওয়ার সেই বিরক্তিতে পড়তে হয়। আর এই পার্কিংয়ের সমস্যা শুধু আপনার বা আমার সমস্যা নয়, আজকের ডেটে এটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে উঠেছে। একটা লিডিং সার্ভে অনুযায়ী একটা সাধারণ গাড়ির মালিক বছরে 120 ঘন্টা, প্রায় 5 দিন শুধু পার্কিং খোঁজার জন্য নষ্ট করে। Are you serious? ভাবুন এই 5 দিনে কি না কি করতে পারতেন। ভাবুন ওই সময় স্ত্রীর সাথে কাটাতে পারতেন। এছাড়া দিল্লির মতো শহরে একদিনে 1 কোটি গাড়ি পার্ক হয়, বরং অফিসিয়াল নাম্বার পার্কিং স্পটে শুধু 94,000ই রয়েছে। মানে একটা স্পটে 106টা গাড়ি পার্কিং খুঁজছে। Wow. দিল্লি পুলিশের কাছে প্রত্যেক দিন 250 থেকেও বেশি কমপ্লেন্টস আসে কেবল পার্কিংয়ের ঝামেলা ঠিক করার জন্য। টাইটান্স, এবার আপনারাই বলুন, পুলিশ ল আর অর্ডার মেনটেন করবে নাকি শর্মাবাবু ও চোপড়াবাবুর ঝামেলা সলভ করবে? যেইভাবে আমাদের দেশে অটোমোবাইল সেক্টর গ্রো করছে আর গাড়ির সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে, পার্কিংয়ের সমস্যা তার থেকেও তাড়াতাড়ি বাড়বে। আর এই সমস্যার সমাধান আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি। নমস্কার টাইটান্স, আমি ডেপুটি কমান্ডেন্ট ধনঞ্জয় ভারদ্বাজ, রিটায়ার্ড। আর আমি হলাম অভিমন্যু সিং। আর আমরা নিয়ে এসেছি ব্লিপ অ্যাপ। ব্লিপ বিশ্বের প্রথম কুইক পার্কিং অ্যাপ। এই অ্যাপের দ্বারা আপনি আপনার গাড়ি যে কোনো সময় যে কোনো জায়গায় পার্ক করতে পারবেন শুধুমাত্র 2 মিনিটে। টাইটান্স, এখনো পর্যন্ত এই সুবিধা আমরা শুধু মলস, হসপিটালস আর স্মার্ট সিটিতেই প্রোভাইড করছিলাম, কিন্তু আমাদের স্বপ্ন হলো যে আমরা আপনাদের সাহায্যে এই সুবিধা আমরা দেশের সমস্ত কোনায় কোনায় সবাইকে দিতে পারি। যার জন্য আপনাদের কাছে আমাদের আস্ক হলো 1.5 কোটি টাকা अगेंस्ट 2.5% অফ ইকুইটি ইন আওয়ার কোম্পানি। সো টাইটান্স, আপনারা কি আমাদের সঙ্গে এই ডিলটা সেফলি পার্ক করতে চাইবেন? প্রবলেমটা বেশ জেনুইন, খুব ভালো সলিউশন মনে হয়। আর একটু ভালো করে বোঝান যে এই অ্যাপটা কিভাবে কাজ করে, একটু ডিটেলে বোঝান। আমি আপনাদের আমাদের অ্যাপে ডেমো দেখাবো। আপনাদের শুধু আমাদের অ্যাপে যেতে হবে, আপনাকে ক্লিক করতে হবে বুক ইনস্ট্যান্ট ভ্যালেতে। আপনাদের এই অ্যাপে গিয়ে শুধু আপনারা যে লোকেশনে যেতে চান সেটা সিলেক্ট করুন, কনফার্ম করুন, দ্যাটস ইট। আপনি নিশ্চিন্তে ওখানে যান। যতক্ষণে আপনি ওই লোকেশনে পৌঁছাবেন আমাদের অ্যাটেন্ডেন্ট অলরেডি ওখানে পৌঁছে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাটেন্ডেন্ট অলরেডি স্পেসিফাইড হয়ে গেছে। পার্কিং এর রেটও আপনি আগে দেখতে পারবেন। ওখানে পৌঁছান আর ভেরিফাই করুন ওটিপি যে সঠিক মানুষকে আপনি গাড়ি দিচ্ছেন। ক্ষমা করবেন, সঠিক মানুষকে আপনি আপনার গাড়ি দিচ্ছেন। পার্কিং এর নামে তো গালি বেরোয়। আপনি ওখানে গিয়ে আপনার গাড়ি যখনই ও পার্ক করে দেবে, গাড়ি আপনি লোকেট করতে পারবেন। গাড়ির ছবিও আপনি অ্যাপেই পেয়ে যাবেন। যখনই আপনি ফিরতে চাইবেন ক্লিক করুন গেট মাই কার, কনফার্ম করুন, আর আপনার গাড়ি ওখানেই ডেলিভার হয়ে যাবে। আপনি সব ডিটেলস এখানেই ট্র্যাক করতে পারবেন। আপনি আমাদের ভ্যালের লাইভ লোকেশনও ট্র্যাক করতে পারবেন। আর যখন ইচ্ছা যেই মোড থেকে চান সেই মোড থেকেই পেমেন্ট করতে পারবেন। যদি আপনারা ক্যাশেও পে করতে চান ক্যাশেও হবে। ইটস ভেরি সিম্পল, ইটস অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল, ইটস দ্যাট কনভিনিয়েন্ট।
প্লিজ বলুন এই আইডিয়াটা কোথা থেকে পেলেন? প্রতিটি ছেলের জীবনে একটা করে বাকেট লিস্ট থাকে, যখনই সে রোজগার করবে তখন এটা 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 আমি করতে চাই। তো প্রতীক, আমার একটা বাকেট লিস্ট ছিল যে আমি একটা লাক্সারি গাড়ি কিনবো। আচ্ছা, 2018 সালে আমি এতটাই সেভিংস করে নিয়েছিলাম যে আমি একটা এন্ট্রি লেভেলের লাক্সারি কার নিতে পারবো। চেন্নাই থেকে আমি গাড়ি কিনলাম, আর আমার খুবই ইচ্ছা ছিল যে মাকে নিয়ে একবার ঘুরে আসি, আর সেটা মায়ের খুবই ভালো লাগবে। আর তখন আমার প্রিয় বন্ধু, যে তখন স্টিল অথরিটিতে কাজ করতো, ও বলল, ভাই আমি আসছি, দু ভাই একসাথে যাবো। মায়ের কাছে একটা পুরনো ফোন ছিল, মাকে বললাম যে আমরা করোলবাগে এসেছি, এখানে একটা মার্কেট আছে গাফার মার্কেট, যেটা ইলেকট্রনিক্সের জন্য ফেমাস, চলো ওখান থেকে একটা নতুন ফোন কিনে দিই। মোটামুটি 20-25 মিনিট গাড়ি নিয়ে পার্কিংয়ের জায়গা খুঁজলাম, পেলাম না। কিছুক্ষণ পর নীল গেঞ্জি পরা একজন মানুষ দেখলাম, যার টি শার্টে পার্কিং এর ব্যাপারে লেখা ছিল। তখন ভাবলাম যে পার্কিং এর জায়গা পেয়েছি। ও আমাকে একটা রোড সাইডের জায়গা দেখালো, যে স্যার এখানে গাড়ি পার্ক করুন। তখন ও আমাদের একটা মিউনিসিপ্যাল পেপারে টিকিট দিয়ে দিল। আমরা ফোন নিয়ে 2 ঘন্টা পরে ফিরলাম, গাড়ি উধাও। দেখে তো আমার পায়ের তলা থেকে মাটি ধসে গেল যে গাড়ি নেই। আমরা ওকে বললাম যে দাদা গাড়িটা নিয়ে আসুন। ও আমাদের চাবিটা দিয়ে বললো, দাদা 40 টাকা বিল হয়েছে, আপনি নিজেই দেখে নিন। আমরা বললাম নিজেই দেখে নেব, এটার কি মানে? তখন ও বলল, পড়ুন টিকিটে কি লেখা আছে। যদি আপনি কখনো গাড়ি পার্ক করেন আর ভালো মতো দেখেন যে ওখানে একটা জিনিস লেখা থাকে, পার্কিং ইজ অ্যাট ওনার্স রিস্ক। আমরা লোকাল অথরিটিকে ফোন করলাম, ওখান থেকে একজন আসলো, আর তখন আমি বুঝলাম যে গাড়ি চুরি হয়নি, গাড়ি ওখান থেকে টো হয়ে গেছিল। প্রশ্নটা এটাই যে আমি পার্কিংয়ে যদি গাড়ি রাখি তাহলে টো কেন হলো? যাই হোক, ওটার উত্তর আজও আমি পাইনি। ওখানে আমার একটু ইগো হার্ট হয়েছিল। ওখানে অন্তত 1000-এর ওপর গাড়ি পার্ক করা ছিল। আমার মনে হলো শুধু এটা আমার একার সাথে তো হয়নি। ঠিক ওখান থেকে আমাদের জার্নি শুরু হলো একটা প্যাসিভ রিসার্চের। প্রায় 1.5 বছর ধরে পার্কিং মার্কেটে আমরা প্রপার রিসার্চ করেছি। যে ডেটাটা আমরা পেয়েছি ওটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ছিল। ভারতে মোটামুটি 93% পার্কিং ইন্ডাস্ট্রি আজও আনঅর্গানাইজড আছে, যারা সো কল্ড পার্কিং ঠিকাদার, আবার অনেক জায়গায় পার্কিং মাফিয়া দ্বারা অপারেট করা হয়। তখন আমাদের মনে হলো যে এই সমস্যাটা যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বড়, আর হয়তো এটার দ্বারা আমরা মানুষের জীবনে একটা বড় পার্থক্য আনতে পারবো। যখন আমাদের কাছে সেভিংস এতটাই ছিল যে আমরা 1-1.5 বছর বাড়িতে বসে না কামিয়ে চালাতে পারবো, বিজনেসে ইনভেস্ট করব, তখন আমরা লঞ্চ করলাম পার্কমেট, যেটা পরে গিয়ে হলো ব্লিপ। এই হলো আমাদের জার্নি। আপনি এত ভালো ডিফেন্সের জব ছেড়ে দিয়ে স্টার্টআপের রিস্ক নিলেন, ফ্যামিলির লোকজন সাপোর্ট করে হ্যাঁ দিল? আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, মা কি বললো? যখন আমি আমার মাকে প্রথমবার বললাম যে মা আমি প্ল্যান করছি যে আমি চাকরিটা ছেড়ে দিয়ে আমি পার্কিংয়ের প্রবলেম সলভ করতে চাই, মা তখন খুব ভালোভাবে বলল, তুই নীলবাতি গাড়ি ছেড়ে এখন গাড়ি পার্ক করবি? তো বিজনেসের ব্যাপারটা ওনাদের উপর ছাড়ছি, আর আমি আমার জায়গায় যাচ্ছি। থ্যাংক ইউ প্রতীক। নমস্কার অভিমন্যু আর ধনঞ্জয়, ফার্স্টলি থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস। আমি জানতে চাইছি এই সমস্ত শহরে গড়ে কত সময় লাগে এই ভ্যালি পেতে, আর দ্বিতীয়ত আপনারা মলস, হসপিটালস, পাবলিক প্লেসেসে পার্কিং করান, কিন্তু যখন পার্কিং ফুল হয়ে যায় ওই জায়গাগুলোতে, তাহলে আপনারা দূরে কোথাও পার্ক করবেন, তো ওটা কতটা দূরে যায়, আর যখন তুমি গাড়িটি চাইবে তখন কতক্ষণ কত সময় লাগবে? যখন আপনি অ্যাপে লগ ইন করবেন ওখানে একটা নোট দেওয়া হবে যে অ্যাটলিস্ট 10 মিনিট আগে আপনি লোকেশন দিয়ে দিন যেখানে আপনি যাচ্ছেন। বেশিরভাগ দিনে একদিনে আমরা 7,500 গাড়ি পার্ক করি নানান লোকেশনে। যে অ্যাভারেজ টাইম হয় ওটা 6 থেকে 7 মিনিট হয়। প্রত্যেক 500 মিটারের মধ্যে আমাদের একটা ভ্যালেয়ার থাকে, আমরা অ্যাকচুয়ালি ওদের ব্লিপ অ্যাটেন্ডেন্ট বলি। তো ওই ডিউরেশনের মধ্যে ও ওখানে পৌঁছে যায়। যখন আমরা সব থেকে বাজে সিচুয়েশন দেখেছি, যখন পিক আওয়ার থাকে, কোনো ফেস্টিভ্যাল থাকে বা কোনো মুভি রিলিজ হচ্ছে, তখন পিক আপে অত সময় লাগে না। ডেলিভারির সময় যখন আপনি গেট মাই কার করবেন, তখন আমাদের অ্যাপ স্মার্টলি ক্যালকুলেট করে ডিস্টেন্স, টাইম, ট্রাফিক আর যত পুরনো ট্রেন্ডস আছে পার্কিংয়ের, ও সেটা রিড করে প্রেডিক্ট করে বলে যে গাড়িটা আসতে 10, 11, 12 মিনিট লাগতে পারে। কিন্তু পার্থক্যটা এখানে, যখন আপনি গেট মাই কার করেন তখন অ্যাপ আপনাকে আগেই বলে দেয় যে গাড়ি 12 মিনিট দূরে। তখন আপনি ওই 12 মিনিট গরমে বৃষ্টিতে বাইরে তো দাঁড়িয়ে থাকবেন না। আপনি যদি মলে থাকেন তো সেই 12 মিনিট মলে এসিতে স্পেন্ড করতে পছন্দ করবেন। চার্জেস কত পড়বে এই অ্যাটেন্ডেন্টের? 20, 100 কত অ্যাটেন্ডেন্ট লাগবে? আর লজিস্টিক্যালি ওদেরকে কিভাবে সাপোর্ট করবেন সেটা নিয়ে বলুন। আমরা 49 রুপিস চার্জ করে থাকি পিক অ্যান্ড ড্রপ চার্জ প্লাস পার্কিং টিকিট চার্জেস। আমাদের সাপ্লাইয়ের জন্য যত পার্কিং লোকাল কন্ট্রাক্টর আছে তাদের সাথে টাই আপ করি। আর ভ্যালেজের ব্যাপারটা আমাদের কাছে খুবই সিম্পল, যে 49 রুপিস চার্জ করি সেটা আমাদের রেভিনিউ, যে পার্কিং টিকিটের চার্জ হয় ওটা পার্কিং কন্ট্রাক্টরের কাছেই যায়। আমরা এখন কোনো শেয়ার নিই না, কারণ এটা অ্যাডেড রেভিনিউ। কন্ট্রাক্টর আপনার সাথে কাজ করবে না যদি আপনি ওনার ভাগ থেকে ভাগ চান। তো আর একটা যে 49 রুপিস আমরা চার্জ করি, এর মধ্যে 36 টাকা মানে 36 রুপিস যেটা অ্যাটেন্ডেন্টের কাছে যায়, আর 13 টাকা আমাদের কাছে আসে। আর এই এটা আমাদের অ্যাটেন্ডেন্টরা কি profit। আপনাদের রোলে আছে নাকি দে আর আদার পার্টি? হ্যাঁ। টুডে
অ্যাট দিস পয়েন্ট আপনাদের কতজন অ্যাটেন্ডেন্স আছে রোলে? আমাদের কাছে 360 অ্যাটেন্ডেন্স আলাদা আলাদা লোকেশনে আজকের ডেটে দাঁড়িয়ে অলরেডি অনবোর্ড আছে। ইউএসএরই একটা কোম্পানি যেটা আপনাদের মতো মলে অপারেট করে, ওরা আরেকটা সলিউশন করেছে কার ওয়াশ সার্ভিস দিয়ে। এই ধরনের সার্ভিস আপনাদের যোগ করার যদি পরিকল্পনা থাকে, কারণ সেটাও একটা রেভিনিউ মডেল। সন্দেশবাবু, আপনি তো ইনভেস্টমেন্ট করার আগে মেন্টরশিপ চালু করে দিলেন। যেমনটা আপনি সাজেস্ট করলেন, আমরা অলরেডি লং টার্ম পার্সপেক্টিভ ছোট্ট একটা প্ল্যান করে রেখেছি। তার মধ্যে অলরেডি এটা আছে, এটা যে প্রথমে এবিসিডি লিখি তারপর ক্যাট ব্যাট র্যাট এরকমও লিখবো। না ভালো, এটা ভালো কথা, আপনার কনফিডেন্সও খুবই ভালো। প্রথমে মার্কেট সার্ভেটা নিনি যাতে ওনারা আরো বেশি ভালো কনফিডেন্স পান। অডিয়েন্স, আপনাদের ভোটিং মিটার আপনাদের কাছে আছে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। অনেক উপর নিচে হচ্ছে এটা। মিনি হার্ট অ্যাটাক আসছে। ও ভেরি গুড। থ্যাংক ইউ। 94% লোক মনে করেন এর খুবই প্রয়োজন আছে। আপনি ভ্যালুয়েশন আর নাম্বারের ব্যাপারে কিছু বলতে পারবেন? FY24 এ আমাদের ছিল রেভিনিউ 1.69 crore, লাস্ট ইয়ার আমরা করেছি 5.2 crore, আর এই বছরে আমরা অন্তত 18 কোটিতে ক্লোজ করব। কি বলছেন? আসলে নভেম্বরে আমরা একটা প্রি সিরিজ এ রাউন্ড রেস করেছিলাম প্রায় 7.5 কোটি টাকার। ক্যাকটাস পার্টনার্স, উই ফাউন্ড এ সার্কেল, উইক্যাটস আর মারভা ফ্যামিলি অফ বিজনেসে ইনভেস্ট করেছিলাম 4 কোটি টাকা। আমাদের একটা ব্রিজ রাউন্ড আছে, এর মধ্যে 2.5 কোটি টাকা আমাদের কাছে কমিটমেন্ট আছে অক্সানো ক্যাপিটাল থেকে। আমরা আপনাদের থেকে রেজ করতে চাই 1.5 কোটি টাকা 60 কোটি টাকার প্রি মানি ভ্যালুয়েশনে। আচ্ছা, আপনারা লাস্ট মাসের পিএনএলটা বোঝাতে পারবেন? লাস্ট মান্থ 72 লাখ মানে 72 লাখে ক্লোজ করেছি, যার মধ্যে 27.5 লাখ আমাদের মান্থলি বার্ন ছিল। এই মাসে আমরা 1 কোটি টাকার এমআরআর ক্রস করে যাব, আর যেটা আমাদের বার্ন আছে সেটা 25 লাখের আশেপাশে চলে আসবে। আর আপনাদের B2C রেভিনিউ সেটা কতটা? অর্জুন, আমরা এখন ডিরেক্টলি কাস্টমারকে এই সার্ভিস অপারেট করছি না। এখনো পর্যন্ত আমরা B2B2C অপারেট করছি, এখন আমরা B2C যেতে চাই উইথ দিস অ্যাপ। হ্যাঁ, একদম। যদি আপনি B2B2C যাচ্ছেন, আই এম অল ইন। আর যদি আপনি B2C করছেন, লজিস্টিক্যালি ইটস এ নাইটমেয়ার, অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট। যদি আপনারা দুটোই করছেন, আই এম আউট। ওকে। কারণ আমার এরিয়া অফ এক্সপার্টিস নয় এই পার্কিং, আর আমার ভ্যালুয়েশন এতে আসতে পারবে না, তো সেই কারণে আমি এতে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড নই। কিন্তু এদের বিজনেস মডেল এবং বিজনেস আইডিয়াতে আমি খুবই ইমপ্রেসড। আই এগ্রি। শালি, আপনি? সো আমি তো আপনার ইউজার হতে চলেছি, বাট আইড লাইক টু সেট আউট বিকজ এটা আমার নলেজ এরিয়া ঠিক নয়, বাট আইল চ্যাম্পিয়ন ইউ ফ্রম দি আউটসাইড। থ্যাংক ইউ। অর্জুন, এখনো পর্যন্ত B2C লঞ্চ হয়নি, আর B2C আমার মনে হচ্ছে যে বার্নটা একটু বেশি হবে। তো আনটিল B2C ইজ লঞ্চড বা বিজনেস মডেল ক্লিয়ার নয়, ততক্ষণ অবধি আমি ডিল করতে চাই না। এবার সন্দেশবাবু আপনার কাছে আসি। তাহলে আমি 50 লাখ ইনভেস্ট করার জন্য আই এম ওকে উইথ ইউর কারেন্ট ভ্যালুয়েশন। একদম স্যার। ভ্যালুয়েশনের উপর কোনো নেগোসিয়েশন I know, করবেন না। খুব না, এটা এই সন্দেশ কারণে বাবু। নয়, এই কারণে নয়, কারণ এনারা অলরেডি বলেছেন যে 3.5 crore ওনারা কারেন্ট ভ্যালুয়েশন উপর নিয়েছেন। ইট উড বি আনফেয়ার অন দেম টু পুট ইন আ স্পট যে Thanks a lot, আপনি sir. Thank ওনাকে লোকটিকে নেগোশিয়েট ডাউন Very generous and Thank very you so true. much, sir. Very I think generous. that's a very fair offer. আপনারা হাত মেলানোর জন্য তৈরি? তাহলে আসুন। থ্যাংক ইউ টাইটেন। Super. থ্যাংক ইউ ভেরি মাচ। All the best. I think B2B2C is a better model. B2C is a No, disaster. no. 1 second. The existing massive model one. is very good. And complicated one.